সবাইকে আসসালামু আলাইকুম এবং রমজানের শুভেচ্ছা। এই যে পানি নিয়ে বসছি, রমজানে ঠিকমতো পানি খাচ্ছেন তো? আজকে সিরিয়াস কথাবার্তা বলবো, কিন্তু মাঝে মধ্যে একটা দুইটা জোক মারতে পারি। অনেকদিন ধরেই অনেক বেশি দুশ্চিন্তায় আছি বাংলাদেশের সিচুয়েশন নিয়ে। দুশ্চিন্তার কারণে এমনি ঘুম হয় না, ওভার থিঙ্কিং তো করতেই আছি। খালি ভাবি যে কী করা যায়। ভাবছি অনেক কিছু বলার আছে, বলবো কি না, হেজিটেটও করি, বাট চিন্তা করি সময় আছে কি না। যেহেতু দুশ্চিন্তা করে সময় নষ্ট করতেই আছি আমি, তাহলে যা বলার আছে বলতেই পারি। এই যে রাত 12টার উপর বাজে, আমি ঘুমাতে পারছি না, কারণ দুশ্চিন্তা। এই কথাই বলি। মানে আমি ভাবছিলাম যে এরকম কথা বলতে হলে একটা আলাদা সিরিয়াস পেজ খুলবো, আমার সিলি ফানি পেজে দিয়ে কিলাম, আর মানুষকে আদৌ আমার কথা শুনবে? যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের খুব একটা দরকার নাই আমার এই কথার। আসলে যারা শুনতে চাবে না, যাদের সেলফ ইমপ্রুভমেন্টের বা মানে আরেকজনের আর্গুমেন্ট শোনার বা আরেকজনের মতামত শোনার কোনো ধৈর্য বা ইচ্ছা নাই, তাদেরই শোনার দরকার বেশি, অথচ আইরনিক্যালি তারাই শুনতে চাবে না। কী করা যায়? আমি বলি যে যারা শুনতেছেন খুব একটা হয়তো দরকার নয় আপনাদের, বাট আপনারা একই আমার সাথে মতামত শেয়ার করেন, যে একই মতামত আপনাদের, কিন্তু হয়তো আপনারা আর্গুমেন্টটা ঠিকমতো তুলে ধরতে পারতেছেন না। যাদের যখন এরকম লাইফে এরকম মানুষের সাথে এনকাউন্টার করেন, কনটেক্সট ছাড়া এত কথা বলতেছি, কেউ বুঝতেছেন কী নিয়ে আমি কথা বলবো? হচ্ছে এই যে বাংলাদেশে ইদানিং একটা অশান্তি লেগে আছে না, মারামারি ধ্বংসযজ্ঞ লেগে আছে, একজন আরেকজনের সাথে কনস্ট্যান্ট বিকারিং, কনস্ট্যান্ট তর্কাতর্কি, মারামারি চলতেছে, কিছু ফিজিক্যাল ভায়োলেন্সও ইনভলভড। যে একজন ধর্মীয় জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছে, আরেকজন ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, দুই পক্ষের মধ্যে লেগে আছে। এটা হচ্ছে এক্সট্রিমিজম, যে এক পক্ষ হচ্ছে চরমপন্থী মুসলিম, ইসলামিক প্র্যাকটিসকে চরম এক্সট্রিম পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আরেক পক্ষ হচ্ছে চরমপন্থী অ্যান্টি ইসলাম। তারা হচ্ছে ইসলামকে খুবই নিচু করে দেখে, তারা রিপালসিভ, মানে ইসলামের কোনো চিহ্ন কারোর গায়ে বা কারোর আচরণে পেলেই তারা ইমিডিয়েটলি এই মানুষটা কোয়েশ্চেনেবল, বা তাকে সন্দেহ করা শুরু করে, তার ইন্টেলিজেন্স নিয়ে সন্দেহ করা শুরু করে, অথবা তাকে নিচু চোখে দেখে। তো দুই পক্ষ, যে চরম এক্সট্রিম মুসলিম, এক্সট্রিমিস্ট মুসলিম, প্র্যাকটিস করে যে এক্সট্রিমিস্ট মুসলিম, আর আরেকটা হচ্ছে গিয়া যে অ্যালার্জিক টু ইসলাম। দুইটাই সমস্যা, আগে থেকেই ডিসক্লেইমার যে দুইটাই সমস্যা, চরমপন্থী কোনোটাই ভালো না। এটা নিয়ে দুশ্চিন্তা আমার, যে এই মারামারির মাঝখানে পড়ে আছে যে মানুষটা চরমপন্থী না, যারা মধ্যপন্থী, যারা শান্তি চায়, তারা মাঝখানে ঝামেলায় পড়ে আছে, আর দুই পক্ষ এখানে অশান্তি করতেছে। এই যে আমি এই বেচারা মধ্যপন্থীদের পক্ষে কথা বলতে চাই আজকে। আমিও মোটামুটি বলতে পারেন মধ্যপন্থী। আমি তাদের হয়ে কথা বলতে চাই যারা শান্তি চান, শান্তির পক্ষে যারা, কারণ শান্তির পক্ষই আসলে আমি বলবো যে শান্তির পক্ষই ইসলামের পক্ষ। যারা ইসলামকে অনেক বেশি সম্মান করেন তাদেরকে বলবো যে শান্তির পক্ষ ইসলামের পক্ষ, এটা মেনে নেন। আর যারা বিশ্বাস করেন না ইসলামে, নো জাজমেন্ট, নিজের বিশ্বাস নিজের কাছে, তারপরও শান্তি তো চান, তাই না? অশান্তি যদি চান তাহলে আপনার ইন্টেলিজেন্স আর জাজমেন্ট নিয়ে আমার যথেষ্ট কোয়েশ্চেন আছে। শান্তি তো চান, সবাই শান্তি চায়, তাই না? মানুষ শান্তি চায়,
আই হোপ। তো যারা শান্তি চান তাদের জন্য, যে জাস্ট ইন কেস আপনারা যদি নিজেদের আর্গুমেন্ট নিজে করতে না পারেন, এখানে অবশ্যই যারা শুনতে চায় না তারা তো শুনতে চাবে না, কিন্তু যখন আপনার সামনাসামনি, যে আপনি সিচুয়েশনে এমন একটা আসছেন যে আপনার সামনাসামনি চলে আসছে এরকম একজন মানুষ, তার সাথে কথা বলতেই হবে আপনাকে, তার সামনে আর্গুমেন্ট তুলে ধরতেই হবে। যদি আপনার কাছে নিজের ভালো আর্গুমেন্ট না থাকে তাহলে হয়তো আমার আর্গুমেন্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি বলতেছি না যে আমার আর্গুমেন্ট খুব ভালো, আমার আর্গুমেন্ট এত ভালো হবে না, আমি এত জানি না, আমার ইসলামিক জ্ঞান এত ভালো না, আমার ফিলোসফিক্যাল জ্ঞানও এত ভালো না, কিন্তু আমি একটু চিন্তাশীল মানুষ, তো এই যে ওভার থিঙ্কিং করতে করতে অনেক অনেক কিছু চিন্তা করে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসতে পারছি যে আমি এখন বলতে পারি আচ্ছা এটা ভালো সলিউশন হতে পারে। একটু অনেক মানুষের চিন্তা করার সময় যথেষ্ট অবসর নাই, আমার আছে। আমি চিন্তা করাকে বেশি প্রায়োরিটি দিই জীবনে, হোমওয়ার্ক করা আর অ্যাসাইনমেন্ট করাতে। আমার পরশু দিন একটা অ্যাসাইনমেন্ট ডিউ আছে, কিন্তু আমি তারপরেও চিন্তায় ব্যস্ত। যাই হোক, আমি যেহেতু এরকম আমার অ্যাসাইনমেন্টকে দূরে রেখে চিন্তায় ব্যস্ত হতে পারছি, অবশ্যই আপনিও হয়তো রাস্তাঘাটে জ্যামে আটকে আছেন, তখনই চিন্তা করেন। হ্যাঁ, একটু কষ্ট। পাবলিক বাসে যদি স্পেসিফিক্যালি আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে থাকেন তাহলে চিন্তা করা অনেক কষ্ট, কারণ অনেক ডাইনামিক, সারাক্ষণই কিছু একটা হইতেছে, ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন, চিন্তা করা কষ্ট। ধরেন জ্যামে আটকে আছেন, কিছু হইতেছে না, কিছু চলতেছে না, তখন একটু চিন্তা করতে পারেন। চিন্তা করা ভালো, ক্রিটিক্যাল থিঙ্কিং প্র্যাকটিস করা ভালো। ওটা নিয়ে আরেকদিন আরও কথা বলবো। আপাতত টপিকে আসি, যে আমি হাইলি কনসার্নড এই যে কনফ্লিক্ট, কনস্ট্যান্ট বিকারিং, ঝগড়াঝাটি লেগে আছে মানুষের মাঝখানে, দুই পক্ষের মাঝখানে, দুইটা এক্সট্রিম পক্ষের মাঝখানে, যে একটা এক্সট্রিম অ্যান্টি মুসলিম, একটা এক্সট্রিম মুসলিম। এক্সট্রিম মুসলিম এই শব্দটার সাথেই আমার একটু অ্যালার্জি। এক্সট্রিম হলে মুসলিম কেমনে, ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। এক্সট্রিম আজব তো, এক্সট্রিম হলে মুসলিম কেমনে, এক্সট্রিমিস্ট হলে মুসলিম কেমনে? ইসলাম মানেই তো পিস, অ্যাকসেপ্টেন্স। ওইটা নিয়ে আরেকদিন, আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। মূল কথা হচ্ছে যারা অনেক গভীরভাবে ধর্মে বিশ্বাস করেন, ইসলামে পার্টিকুলারলি বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্য হচ্ছে এটা বলবো যে ইটস ভেরি গুড, ভেরি নাইস যে আপনি মন থেকে আল্লাহর প্রতি এত রেসপেক্ট আপনার। আমারও আছে। আমি তারাবি পড়তে গেলে আমার বহুত সময় লাগে। এমন না যে আমি অনেক তারাবি পড়ে ফেলছি, ওই অল্প একটুই পড়ি, যতটুকু রিকোয়ারমেন্ট মিনিমাম, কিন্তু ওইটা পড়তে আমার বহুত সময় লাগে, কারণ আমি প্রত্যেক 2 রাকাতের পরে একবার করে আল্লাহর সাথে কনভারসেশন চলে আমার কনস্ট্যান্ট। এটাও একটা ভালো জিনিস, এটা করতে পারেন। কিন্তু যখন নামাজ পড়বেন, আপনি আরবিতে যখন দোয়া পড়তেছেন, অনেক কিছু তো মানে যখন তখন ব্রেনের ভিতর ট্রান্সলেট করাও কষ্ট, অনেক কিছু বুঝে বলা হয় না। তো আপনি খালি বসে জায়নামাজে বসে আল্লাহর সাথে কনভারসেশন করেন, আপনার অনেক ইনার কনফ্লিক্ট সলভ হয়ে যাবে। চেষ্টা করে দেখেন, লজ্জা পাবেন না, ঠিক আছে? এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আপনি আর আপনার আল্লাহর মাঝখানে কোনো লজ্জার ব্যাপার নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, মেইন কথা হচ্ছে খুবই ভালো জিনিস যে আপনি গভীরভাবে ধর্মে বিশ্বাস করেন এবং আপনি চান যে অন্যরাও ধর্মে বিশ্বাস করুক। চাওয়া ভালো, কিন্তু ফোর্স করতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল, যেটা ইসলামের ফলোয়াররা করে, মুসলিমরা করে। সেটা হচ্ছে আপনি ফোর্স করার চেষ্টা করেন কারোর উপরে আপনার নিজের বিশ্বাসটা অনেক পার্সোনাল একটা জিনিস। ধর্ম খুবই পার্সোনাল। এটা কমপ্লিটলি একটা মানুষের নিজের মনের সাথে, আপনার সাথে আল্লাহর সম্পর্ক খুবই একটা পার্সোনাল ব্যাপার। এটা শুধু আপনার আল্লাহর মাঝখানে। এখানে যখন থার্ড পার্সন ঢুকে ফোর্স করার চেষ্টা করে কিছু, তখনই ঝামেলা। তো এই যে এখন যে ঝামেলাটা লেগে আছে, যে পর্দা করার ব্যাপারটা, মেয়েদের পর্দা করার ব্যাপারটা, এটা
যে করতে চায় না তার উপরে যদি আপনি জোর জবরদস্তি করেন, আপনি হয়তো তার শরীরটা আর মাথাটা ঢেকে আপনি ওইখানে ইসলামের প্রকাশ করতে পারেন। আপনি ইসলাম তার গায়ে জড়াইছেন কিন্তু মনে নিতে পারেন নাই, মন থেকে আপনি ইসলাম মুছে দিতেছেন। বরং জোর করে যদি আপনি তাকে কাপড়ে পেঁচান, তাহলে আপনি তাকে ইসলামের আবরণে পেঁচাইছেন বাইরে থেকে, শরীরটাকে আবরণে পেঁচাইতে পারছেন কিন্তু মন থেকে ইসলাম ঠেলে সরাই দিতেছেন। কারণ যদি এটাই ইসলাম হয় যে আমার উপরে জোর জবরদস্তি চলবে, আমি যা চাই আমি মন থেকে নিজের ইচ্ছায় নিজের কনক্লুশনে আসতে পারবো না, নিজের চয়েস নিতে পারবো না, তাহলে তো এটা ইসলামের সাথে টক্সিক রিলেশনশিপ হয়ে যাচ্ছে, তাই না? ধর্মের সাথে আমার একটা টক্সিক রিলেশনশিপ তৈরি হয়ে যাবে। ধরেন আমাকে কেউ ফোর্স করে নাই কখনো, ধর্ম নিয়ে কেউ ফোর্স করে নাই, কোনো কিছুই ফোর্স করে নাই। এই কারণে আমার এই স্বাধীনতাটা ছিল যে আমি চুজ করব কতটুকু ধার্মিক আমি হব। আর মাশাআল্লাহ যে ইদানিং যত বেশি ফ্রিডম পাই আমি, তত বেশি আমি ইসলামের দিকে যাই। কারণ আমি যখন নিজে নিজে চিন্তা করি ইসলাম সম্পর্কে, ইসলামের একটা নিয়ম সম্পর্কে, আমি যখন নিজে নিজে খোঁজ করি যে আচ্ছা দেখি তো এই আয়াতটার মানে কি, আমি খুব একটা বেশি এখনও জানি না, অনেক লম্বা পথ বাকি আছে আমার এখনও ইসলামকে ঠিকমতো বোঝার। কিন্তু যতদূর বুঝি চেষ্টা করি বোঝার, যতদূর পালন করি, অল্পই পালন করি, মিনিমাম বুঝে পালন করার চেষ্টা করি। না বুঝে যদি অন্ধর মতো পালন করি, এটার কোনো মানে হয় না। এটা কতটুকু সিগনিফিকেন্স আছে? যতটুকু পালন করি যদি বুঝে পালন করি, এটা আমার মনে হয় না, সত্যি কথা। এটাই আল্লাহর কাছে ভ্যালু বেশি। আল্লাহর কাছে ততটুকুরই ভ্যালু সবচেয়ে বেশি, যতটুকু আপনি নিজের মনের সাথে শান্তি একটা, যে আচ্ছা এই জিনিসটা মেক সেন্স লজিক্যালি, স্পিরিচুয়ালি, এটা তো ভালো, ব্যাপারটা তো খুবই সুন্দর। এখন দেখছেন আমার মন মেনে গেছে, আমার মনে শান্তি যে এই নিয়মটা আমি মানব, কারণ আমার মনে শান্তি লাগে, এই নিয়মটার সাথে আমার মনের বোঝাপড়া হয়ে গেছে। কি সুন্দর একটা নিয়ম, কত লজিক্যাল, ভাল লাগতেছে, পালন করব। এখন আমি পালন করবো, আমি মন থেকে পালন করব, ঠিক আছে? পর্দা করার ব্যাপারটা যেটা আমার ঢেকে রাখতে, নিজেকে শরীরটা ঢেকে রাখতে ভালো লাগে, কারণ আমি নিজের অন মাই ওন, কি বলতে চাচ্ছি, ভাষা এত কঠিন কেন, যে আমি নিজের ইচ্ছায় নিজে এটা চিন্তা করে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা সব মানুষেরই ক্ষমতা আছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের, জাস্ট আমরা অনেকে প্র্যাকটিস করতে ভুলে যাই। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আমি এই শেষ পর্যন্ত এই ডিসিশানটাতে আসতে পারছিলাম যে আচ্ছা এটা আমার জন্য ভালো, আমি এটা করব, আমার মনে শান্তি আছে এটা করতে। এখন আমার জীবনের এক্সপিরিয়েন্স আর আমার জীবনের জার্নি তো আরেকজনের সাথে মিলবে না, আরেকজনের জীবনে সেম এক্সপিরিয়েন্স হয় নাই, তাই সে সেম কনক্লুশনে এখনও পৌঁছাতে পারে নাই। আমি যদি জোর জবরদস্তি করে আরেকজনকে বলি যে না পর্দা করা উচিত, এতটুকু পর্দা, তুমি নিকাব পরবা, তুমি হিজাব পরবা, তোমাকে পরতেই হবে, আল্লাহ বলছে, সবাই জানি, সেও জানে, কিন্তু তার মনে এখনো শান্তি নাই ওইটা পালন করতে। তাকে নিজের শান্তিতে নিজে আসতে দেন, আপনি কেন জোর করতেছেন? আপনার কোনো অধিকার নাই জোর করার। স্পেসিফিক্যালি যদি সে আপনার নিজের সন্তান বা খুবই আপনার দায়িত্বে, আপনার কেয়ারে যদি না থাকে, আপনি যদি অচেনা মানুষ ভাই আপনার কোনো অধিকার নাই তাকে কিছু বলার, একদমই নাই। ইসলামিক্যালি স্পিকিং, ধর্মের নজর থেকে আপনার কোনো অধিকারই নেই তাকে জ্ঞান দেওয়ার। তার পরিবার তাকে জ্ঞান দেবে, পারিবারিক শিক্ষা তাকে জ্ঞান দেবে এটা নিয়ে। আর ওই জ্ঞানও ফোর্সফুল হওয়া যাবে না, সাজেশন, মেনলি সাজেশন, দেখো আল্লাহ বলছে তোমার জন্য ভালো, এই কারণে ভালো, লজিক্যালি এই কারণে এটা তোমার জন্য ভালো।
এখন তুমি নিজে চিন্তা করে একটু দেখো প্লিজ, আমি অনুরোধ করছি যে তুমি নিজে চিন্তা করে দেখো যে এটা তোমার জন্য ভালো, এই কারণে একটু চিন্তা করো যে তুমি ভালোটা নেবে কি না। তোমার যদি মনে হয় নাও, এটা ইসলামের শিক্ষা যে তুমি পিসফুলি শান্তি মতো বোঝাতে। এই যে মনে আছে মুসা আলাইসাল্লামকে যখন ফেরাউন কি মানুষ, সে তো মানুষ না, জালিম। জাস্ট বোঝানোর জন্য যে সে কতটুকু জালিম, সে নবজাতক শিশুদেরকে মাস মার্ডার, জেনোসাইড করে দিছে নবজাতক শিশুদেরকে, জাস্ট শুধু বেসড অন এ প্রফেসি, যে একজন ভবিষ্যৎবাণী করছে যে তাকে কোনো এক এই বংশের মানুষ মারবে বা কিছু একটা তার ধ্বংস আনবে। ওই ভবিষ্যৎবাণীর উপর বেস করে সে নবজাতক শিশুদেরকে মাস মার্ডার করে দিছে। বুঝতেছেন তো কত খারাপ সে, মানে এটা তো খারাপের ছোট্ট একটা লীলা, সে আরও খারাপ, সে আরও অনেক বেশি খারাপ ছিল। ওই ফেরাউনের মতো জঘন্য একজন মানুষের সাথে যখন আল্লাহ বলছে মুসা আলাইসাল্লামকে যে তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইসাল্লাম আরেক জনতা যার অ্যাঙ্গার ইস্যুস ছিল, মনে আছে? সে ভুলবশত ঘুষি মেরে যে একজনকে মেরে ফেলছে, সে অনেক শক্তিশালী এবং তার অ্যাঙ্গার ইস্যুস আছে। এই মানুষটাকে আল্লাহ বলছে ইসলামের দাওয়াত নিয়ে যাবা ফেরাউনের কাছে, ফেরাউনের মতো জঘন্য মানুষের কাছে যে তোমার বংশ শুদ্ধা সবাইকে চাকর বানায় রাখছে, সবাইকে স্লেভ বানায় রাখছে, কৃতদাস বানায় রাখছে, আর কষ্ট দিতেছে, কনস্ট্যান্টলি টর্চার করতেছে, তোমার পুরো বংশরে নির্বংশ করে দেওয়ার চিন্তা ভাবনায় আছে সে। ফেরাউনের মতো অমানুষের কাছে তুমি ইসলামের দায়িত্ব দাওয়াত নিয়ে যাবা, কিন্তু গলা উঁচু করে কথা বলতে পারবা না, ভদ্র আচরণ করে সুন্দরভাবে লজিক্যালভাবে তাকে দাওয়াত দিবা। দাওয়াত, ইসলামের এটাকে দাওয়াত কেন বলে? দাওয়াত ইনভিটেশনের মানে হচ্ছে কি আমি তোমাকে ইনভিটেশন করছি আমার বাসায় আসো অথবা ইসলামে আসো। তার মানে কি ইনভিটেশন মানে হচ্ছে কি অপর পক্ষের অধিকার আছে, সর্বোচ্চ অধিকার আছে ইদার টু রিজেক্ট ইট অর টু অ্যাকসেপ্ট ইট। মানে হয়তো সে গ্রহণ করবে অথবা বলবে না ভাই আমি পারবো না। যখন না ভাই আমি পারবো না বলবো, তখন কাউকে দাওয়াত দিতে গেছেন, ভাই আমার বাসায় দুপুরে খাবার খাইতে আইসেন, প্লিজ অনুরোধ করছি আপনার দাওয়াত রইল। সে যদি বলে না ভাই আমার কাজ আছে অথবা আপনার বাসায় যাইতে আমার ভাল লাগে না, আমি আসবো না, তখন কি আপনি তারে ধৈরা বাইন্ধা বাসায় নিয়ে আসেন? হ্যাঁ, না তুই খাবি, তুই ভাত খাবি আমার বাসায়, কেন খাবি না? কত বড় সাহস তোর, তুই ভাত খাবি না আমার বাসায়? না, that's not how it works, bro. না, ধৈর্য বাইন্ধা আনা যাবে না। দাওয়াত, ইসলামের সবসময় দাওয়াত। তো মূল কথা হচ্ছে যে ভাই আপনি ভালো কথা, আপনি চান যে সবাই ইসলাম মানুক, সবাই আপনার সাথে জান্নাতে যাবে। এই যে আপুমনিরা রাস্তায় হাঁটতেছেন, আপুমনিরা আপনার সাথে জান্নাতে যাবে, আপনি চান, খুবই চান, কিন্তু আপনি দাওয়াতের বেশি দিতে পারবেন না। আর তাও কি আপনার দাওয়াত উনি মানবে না যদি আপনাকে না চিনে, তাহলে আপনাকে যদি সে না চিনে আপনি দাওয়াত না দেওয়াই ভালো, ঠিক আছে? আপনাকে অচেনা মানুষ যদি রাস্তার মধ্যে হঠাৎ এসে আমাকে বলে যে এই আমার বাসায় দুপুরের খাবার খাইতে আসো, আমি অবশ্যই যাব না, তাই না? তো আপনার যদি চেনা মানুষ না থাকে তাহলে দাওয়াতও দিতে চান না, ঠিক আছে? তো যদি দাওয়াত দিতেই হয় চেনা মানুষকে, আপনার প্রিয় মানুষ যাকে আপনি চান যে আপনার সাথে জান্নাতে থাকবে, তাকে যদি দাওয়াত দিতে হয় ভদ্রভাবে দাওয়াত দেন। আর সে যদি দাওয়াত নিতে না চায় জোর করেন না, কিন্তু জোর করার আপনার কোনো অধিকার নেই। ক্লিয়ার? এখন আসি অপর পক্ষে, অপোজিট এন্ডে। লিবারাল থিঙ্কিং ভেরি গুড, আই উড সে যে নিজে এটা একটা জিনিস যে যখন মানুষ ধর্মান্ধ না হয় তখন অনেক মুক্ত চিন্তা, ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক প্র্যাকটিস করে মানুষ। কিন্তু এখন আপনি মনে করতে পারেন আপনি মুক্ত চিন্তা প্র্যাকটিস করছেন, কিন্তু আপনার মুক্ত চিন্তা কতটুকু মুক্ত, আসলেই মুক্ত কিনা, আদৌ মুক্ত কিনা, নাকি আপনিও একই কাজ, একই ধরনের হিপোক্রেসি করে যাচ্ছেন জাস্ট উল্টা পথে।
এটা একটু এভ্যালুয়েট করে দেখেন, একটু চিন্তা ভাবনা করে দেখিয়েন যে আপনার আর্গুমেন্ট ঠিক আছে কিনা। উদাহরণ একটু বিপজ্জনক উদাহরণ হতে পারে, তারপরেও আচ্ছা সত্য কথা বলতে কোনো হেজিটেশন করা উচিত না। ওই যে একটা জিনিস যে এক পক্ষ জোর করতেছে আপুদেরকে যে আপুরা ঢেকে চলেন, এখন যেই আপু ঢাকতে চান না ওই আপুও ভদ্রতা বাদ দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে সমস্যা। মানে অবশ্যই ভদ্রভাবে কেউ যদি আপনাকে এসে জোর জবরদস্তি করতে চায়, বাই অল মিনস লাথি দিয়ে সরাই দেন। শারীরিক বা এরকম বেয়াদবি বা জোর জবরদস্তি অবশ্যই মেনে চলবেন না, অবশ্যই এটা মানা যাবে না। নিজেকে ডিফেন্ড করেন অবশ্যই বাই অল মিনস, কিন্তু এই যে ফেসবুকে যে আপুরা woke পোস্ট দেন এবং ওইটাতে আপনারা কি করেন যে আপনি এরকম ইসলামিক এক্সট্রিমিস্টদের বিরুদ্ধে আর্গুমেন্ট করতে গিয়ে আপনি ইসলামেরই আর্গুমেন্ট ইউজ করেন, ইসলামের কোরআনের ভার্সেস কোরআনের আয়াত ব্যবহার করেন। এটা ইসলাম ইয়েরাও করে, মুসলিম এক্সট্রিমিস্টরাও করে, যেটা কোরআনের আয়াত ব্যবহার করে কিছু একটা বলার চেষ্টা করে, আর কোরআনেরই আয়াত ব্যবহার করে এটার কাউন্টার আর্গুমেন্ট দেয় অপোজিট পক্ষ। সমস্যা হচ্ছে আপনাদের সবারই আর্গুমেন্টের সমস্যা আছে, আপনাদের সবারই আর্গুমেন্ট ফ্লড, কারণ আপনারা বেছে বেছে একটু একটু অংশ প্রকাশ করতেছেন। এটার পিছনে সারে নজরুল কি, এটা কেন আসছে, কোন কনটেক্সটে ব্যবহার করা হয়েছে, কিচ্ছু খোঁজ খবর কিছুই নাই, কারোর কিছু নাই। অর্ধেকটা এই যে ওই একটা পপুলার, খুব একটা পপুলার ভার্স আছে না, ওই যে আমি ওয়ার্ড ফর ওয়ার্ড বলতে পারবো না কারণ আমার মুখস্থ নাই, জাস্ট মূল বক্তব্য হচ্ছে যে পুরুষরা নিজেদের নজর নিচে নামান, পুরুষরা নজর নিচে নামান, এটা ব্যবহার করে আপুরা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য, পুরুষরা নজর নিচে নামান। অবশ্যই সত্য কথা, পুরুষদের নজর নিচে নামানো, নজর খারাপ থাকলে তো আপু বোরখা পরুক, আপু নিকাব পরুক, বা আপু ওয়েস্টার্ন স্টাইলের কাপড় চোপড় পরুক, যেটাই পরুক, নজর খারাপ থাকলে যার নজর খারাপ সে অবশ্যই দে উইল আনড্রেস ইউ উইথ দেয়ার আইস। এর জন্য নজর নিচে নামানো মানুষের ইনস্টিংক্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনস্টিংক্ট, অ্যানিমালিস্টিক ইনস্টিংক্ট সবার মধ্যেই আছে, কেউই ফ্রি না, সবার মধ্যেই এরকম মানে মনে তো আসে, বদচিন্তা সবার মনে আসে, এমন না যে কারোর মনে আসে, কেউ ধোয়া তুলসী পাতা না। বদচিন্তা যখন আসবে যখন তখন নজর নামায় নিজেকে কন্ট্রোল করে। মানুষ হওয়ার সবচেয়ে বড়, মানুষ আর জানোয়ারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে অ্যানিমালস উইল সাকাম টু দ্য ইনস্টিংক্ট, মানে জানোয়ার হচ্ছে ওই অ্যানিমালিস্টিক ইনস্টিংক্ট যেটা আছে ওইটাই মেনে চলবে, সে ওই পথেই যাবে। তো মানুষ হচ্ছে কি, যে ইনস্টিংক্টটা আমার জন্য ভালো না, আমি জানি মোরালি যেটা ঠিক না, এথিক্যালি যেটা ঠিক না, আমি এটা সায় দিব না, আমি চেষ্টা করবো এটা কন্ট্রোলে রাখার, আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার আচরণ আমার নিয়ন্ত্রণে থাকবে। তো আপনার আচরণ আপনার নিয়ন্ত্রণে রাখতে পুরুষরা নজর সরান অবশ্যই 100%, কিন্তু ওদের তো বাকি অর্ধেকও আছে। আপনি যদি এই এটাকে কোরআনের এই আয়াতটাকে আর্গুমেন্টে ব্যবহার করতে চান, তাহলে আপনার পুরো আর্গুমেন্ট ঠিক থাকতে হবে, এটা হচ্ছে আমার কথা। কিন্তু একই জায়গায় নারীকে বলা হয়েছে যে তুমি ঢেকে রাখো, আবৃত থাকো, অর্ধেকটা ব্যবহার করা যাবে না। মুসলিম এক্সট্রিমিস্টরা যেটা ব্যবহার করে, যে অর্ধেক ব্যবহার করে সেই অর্ধেক হচ্ছে গিয়ে নারী ঢেকে রাখো, নারীরা আবৃত থাকো, আর তার অপোজিট এন্ড বাকি অর্ধেকটা ইউজ করে যে পুরুষ নজর নিচে নামা। আরে ভাই, এটা টাইনা একটাই অংশ, সবটাই কোরআনের অংশ, এটার টাইনা আলগা করার কি আছে? দুইটা ইট ডাজন্ট ওয়ার্ক আনলেস দে আর টুগেদার, একসাথে না থাকলে কাজ করবে না। এখন কেন লজিকটা হচ্ছে কেন মেয়েদেরকে ঢেকে রাখতে বলছে, কারণ এই যে ওই ইনস্টিংক্টের কথা আমি যেটা বলছি, ইনস্টিংক্ট কন্ট্রোলে না, আমাদের চিন্তা সাবকনশিয়াস
যদি আসে খারাপ চিন্তা, এটা সবার কন্ট্রোলে সবসময় থাকে না। আচরণ কন্ট্রোলে থাকতে পারে, আচরণ কন্ট্রোলে রাখতে হবে। আপনি কি এই ইনস্টিংক্টের উপরে অ্যাকশন নেবেন কি না, ওইটা আপনার সিদ্ধান্ত। এখন আপনি ধরেন, আরে সুন্দর করে বোঝানোর মানে মানুষকে অফেন্ড না করে বলার উপায় খুঁজতেছি, যেটা কঠিন। এখন অর্ধেকটা যে ইউজ করতেছেন, দুই পক্ষই এখানে ভুল আমি বলবো যদি অর্ধেকটা ব্যবহার করেন। আপু, আপনি যদি না চান আবৃত থাকতে, সেটা কমপ্লিটলি আপনার ডিসিশন, বাট ডু নট ইউজ দ্য কোরআন টু ডিফেন্ড দ্যাট, কারণ কোরআন ভেরি ক্লিয়ারলি স্টেটস দ্যাট ইউ হ্যাভ টু কভার ইউর সেলফ, ভেরি ক্লিয়ারলি, এখানে কোনো কোয়েশ্চেন নাই। তো কোরআনকে ব্যবহার করে, অর্ধেকটা আর্গুমেন্ট ব্যবহার করে আপনি এখানে নিজেকে ডিফেন্ড করতে পারবেন না। আপনি অন্য আর্গুমেন্ট, যে কোনো বাইরের যে কোনো আর্গুমেন্ট ইউজ করেন, ইউ আর ফ্রি টু ইউজ এনি আর্গুমেন্ট ইউ ওয়ান্ট। আমি ফুল রেসপেক্ট দিয়ে কথা বলবো, আমি ফুল রেসপেক্ট করবো আপনি যদি একটা ইন্টেলিজেন্ট একটা আর্গুমেন্ট আমাকে দেন, এখানে আপনি কেন পর্দা করতে চান না। সবাই এখানে, শুধু আমি না, সবার এটাকে রেসপেক্ট করা উচিত, খুবই গুরুত্ব দিয়ে রেসপেক্ট করা উচিত। কিন্তু যখন আউট অফ কনটেক্সট কোনো কিছুকে নিয়ে আপনি ওটা ব্যবহার করার চেষ্টা করেন, ইট নেভার ওয়ার্কস। এটা ফালতু আর্গুমেন্ট, অনেস্টলি ফালতু আর্গুমেন্ট। আপনি কোরআনকে ব্যবহার করে আপনি বলতে পারেন না যে আমি আবৃত থাকবো না। এটা বলতে পারেন যে আমি আবৃত না থাকলে আমার গুনাহ হবে, এটা আমি মেনে নিছি, এটাতে আপনার কিছু বলার নাই। এইটা ভালো আর্গুমেন্ট, যে আল্লাহ বলছে আমি আল্লাহর কথা মানবো না, এটা আপুর আর আল্লাহর পার্সোনাল রিলেশনশিপ, এখানে থার্ড পার্সনের কিছু বলার নাই। বললাম তো, ইসলাম ইজ ইন দ্য হার্ট, ইসলাম ইজ নট আউটসাইড। বাইরে প্রকাশ করার সাজেশন আছে যে হ্যাঁ, যদি মনে ইসলাম থাকে বাইরেও বলা আমাদের দায়িত্ব, যে আমরা স্বীকার করবো মুসলিম হওয়ার শর্তগুলো কি, যে আমি মন থেকে স্বীকার করবো, মন থেকে মুসলিম হব, এবং বাইরেও স্বীকার করব, মানুষের কাছে স্বীকার করব যে আমি মুসলিম। আপনি বাইরেরটা মানতেছেন, সবাই বাইরেরটার উপর ফোকাস করে, ভেতরেরটার কি হবে ভাই? অনেকের আছে ভেতরে অনেক অনেক মানে, কিন্তু বাইরে এটার আত্মপ্রকাশ এত বেশি না, মোটামুটি জাস্ট আইডেন্টিফাইজ অ্যাজ মুসলিম। এটাও ঠিক আছে, অ্যাজ লং এজ ইউ আইডেন্টিফাই, অ্যাজ লং এজ ইউ সে যে হ্যাঁ আমি স্বীকার তো করেন, এটা তো না যে লুকাইতেছেন মানুষের কাছ থেকে যে আপনি মুসলিম। স্বীকার যদি করেন ঠিক আছে। কিন্তু আরেকজন আছে, অন্য টাইপের মানুষ আছে যারা কনস্ট্যান্টলি সারাক্ষণই নামাজ পড়তেছে, সারাক্ষণই তসবিহ জপতেছে। তো আপনি যদি নামাজ পড়েন আর তসবিহ জপেন কিন্তু কিছুই না বুঝেন যে আপনি কি বলতেছেন, এই যে আরবিতে কি বলতেছেন, যদি কিছুই না বুঝেন, আপনি যে এক একটা নিয়ম মানতেছেন, কেন মানতেছেন না বুঝে যদি মানেন, আমি জানি না, তাও চেষ্টা যেহেতু করতেন, চেষ্টার দাম আছে, আল্লাহর কাছে চেষ্টার অনেক দাম, চেষ্টার দাম অবশ্যই আছে, কিন্তু কতটুকু আপনি যদি শুধুই চেষ্টা করেন না বুঝে, এটার দাম কতটুকু। আর বুঝে প্রত্যেকটা শব্দ, আমি যে কোরআনের যে আয়াত এক একটা পড়তেছি নামাজের সময়, তসবিহ জপতেছি, আমি বুঝে করতেছি যে হ্যাঁ আমি এইটা বলতেছি, এটা কি নামাজ, কি আল্লাহর সাথে আপনার কনভারসেশন চলতেছে, তো আল্লাহর সাথে কনভারসেশনে আমি বুঝে বলতেছি, যা বলতেছি ওইটার সিগনিফিকেন্ট কতটুকু বেশি আপনি না বুঝে বললে। আমি বলবো না জীবনকে কঠিন বানানোর দরকার নেই, আমি বলবো না যে আজকেই আপনি শিখবেন সব কিছু, না, একটু একটু করে চেষ্টা করেন, একটু একটু করে বোঝার চেষ্টা করেন, বুঝে পালন করেন ধর্ম। আর যারা পালন করতে চান না, ফাইন, বাট অলসো ডু নট সে এনিথিং এগেনস্ট দ্য ওয়ান্স হু ওয়ান্ট টু প্র্যাকটিস দেয়ার ইমান। মানে টলারেন্স জিনিসটা আমি এমফাসাইজ করতে চাই, টলারেন্সের, যে উভয় পক্ষই একজন আর একজনকে টলারেট করবেন। ওই যে মুসলিমদের জন্য, মানে প্র্যাকটিসিং মুসলিমদের জন্য আমি বলি যে সূরা কাফের সূরাটা আছে না,
আমি খুব একটা আমার জ্ঞান খুব একটা নাই ইসলাম নিয়ে, এত বেশিও নাই। মানে বেশিরভাগ জিনিসই আমি লজিক্যাল চিন্তা করে আসছি। কোরআনের নলেজ এত নাই, মুখস্থও নাই খুব বেশি জিনিস। কিন্তু ওই যে ওই সূরাতে আছে যে যার যার বিশ্বাস তার নিজের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই লাইনটা মনে করার চেষ্টা করছিলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমার দিন, দিন মানে কি বিশ্বাস, ধর্ম, ফেথ তোমার আর আমারটা আমার। এটা একজন আরেকজনের সাথে না মিলতেই পারে। তোমার মনে যা আছে তা আমার মনে নাই থাকতে পারে, আমার মনে যা আছে তা তোমার মনে নাই থাকতে পারে। এই টলারেন্সটুকু, হ্যাঁ আচ্ছা তুমি হয়তো বিশ্বাস করো না যা আমি বিশ্বাস করি, কিন্তু তাই বলে আমি তোমাকে অসম্মান করব না, সম্মান দিয়ে কথা বলবো, তারপরও আমি তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো। এইটুকু, এই সম্মানটুকু কেন আমরা করতে পারি না একজন আরেকজনকে? ডিফারেন্স ইন ওপিনিয়ন থাকবে, দুনিয়াতে কত রকম মানুষ। অবশ্যই একজনের সাথে আরেকজনের সাথে আমাদের ফিলোসফি মিলবে না, কিন্তু শুধু আমি একটা জিনিস বিশ্বাস করি দেখে তোমাকেও তাই বিশ্বাস করতে হবে, এটা এই কি জোর জবরদস্তি ভাই? এই জোর জবরদস্তি তো চলবে না। আর উল্টাটাও যারা রেবেল করতেছেন, আপনাদের রেবেল, আই আন্ডারস্ট্যান্ড আপনাদের উপর জোর জবরদস্তি চলতেছে, যেটা উচিত না, কিন্তু আপনাদের রেবেল করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। নিজেকে রিডিকিউলের শিকার করে, মানে আপনার আর্গুমেন্টে যথেষ্ট লজিক থাকতে হবে। যা তা যখন ইচ্ছা এমনি বলা যাবে না। চিল্লাপাল্লা, গলা উঁচু করলেই হেরে গেলেন, চিল্লাপাল্লা করলেই আপনাকে লেবেল দিয়ে দিবে, বুঝছেন? এটা খুবই আনফর্চুনেট সত্য যে আপনি যখনই চিৎকার করবেন তখনই আপনার কথার গুরুত্ব কমে যাবে মানুষের কাছে। এর জন্যই ইসলামে এত বেশি এমফাসাইজ করে ভদ্রভাবে কথা বলার। আপনি যখন শান্ত মনে কথা বলেন তখনই মানুষ আপনার কথা, শান্ত সুরে কথা বলেন তখনই মানুষ আপনার কথায় গুরুত্ব দেওয়া শুরু করবে। তাই বলছি যে চিল্লাপাল্লা না করে লজিক্যাল আর্গুমেন্ট দেন এবং শান্ত সুরে। অবশ্যই যদি আপনার উপর অ্যাটাক চলে, বাই অল মিনস চিৎকার করে নিজেকে সেফটিতে নিয়ে যান। নিজের সেফটি খুবই ইম্পর্ট্যান্ট। এই যারা অ্যাটাক করতেছে তারা, আমি তাদেরকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিতে পারবো না, দুঃখিত। আপনি এই যে মুসলিম হয়ে হারাম হালাল এত মানেন, হারাম করে মদ গাঁজা জুয়া আর শুয়োর খাওয়া বাদ দিছেন। এই মদ গাঁজা আর শুয়োরের বিরুদ্ধে আপনার যতটুকু মনে ঘৃণা, এতটুকু ঘৃণা কেন ভায়োলেন্সের প্রতি নাই? অনেস্টলি মদ গাঁজা আর শুয়োর যতটুকু হারাম তার চেয়ে কত শত বেশি গুণ হারাম ভায়োলেন্স, মারপিট, একজনের গায়ে হাত তোলা, তার চেয়ে কত বড় হারাম। আপনি কি একবার চিন্তা করে দেখছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ এভাবে বলা উচিত না, কিন্তু আপনি যদি একটা আস্তা বোতল হুইস্কি খেয়ে ফেলেন, আপনাকে আল্লাহ মাফ করে দিবে কালকেই, যদি আপনি সিনসিয়ারলি মাফ চান আল্লাহর কাছে। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীর গায়ে, আপনার মেয়ের গায়ে, রাস্তার কোনো মেয়ের গায়ে, আস্তাগফিরুল্লাহ, রাস্তায় জাস্ট র্যান্ডম চিনেনও না, জাস্ট আপনার তার পোশাক পছন্দ হয় না দেখে তাকে মারধর করবেন, অথবা চিৎকার করে একটা বাজে কথাই যদি বলেন, ওইটা মাফ করবেন না। ওইটার মাফ পাইতে আপনার বহুত কষ্ট করতে হবে। পুরা রমজান জায়নামাজে মাথা ঠুকেও যদি আপনি মাফ চান আল্লাহর কাছে, তারপরেও অনেক কষ্টে মাফ পাবেন। ওইটার গ্র্যাভিটি বুঝতেছেন দুইটা জিনিসের? তো আপনি মাইনর জিনিসে, ছোট ছোট হারামের উপর এত আপনার এমফেসিস, এত ছোট ছোট হারাম মানতে,
অবশ্যই ওগুলোও ইম্পর্টেন্ট। ছোট ছোট জিনিসই কম্পাইল হয়ে বড় হয়, মানে ছোট জিনিস একটার পর একটা অনেকগুলো ছোট জিনিস রাখলে একসাথে এটা অনেক বড় হয়ে যায়। অবশ্যই ইম্পর্টেন্ট, খারাপ না, ইম্পর্টেন্ট, মানে ইগনোর করতে পারবেন না। কিন্তু আপনি আসল প্রায়োরিটি ঠিক করেন ভাই, আপনার প্রায়োরিটি কই? আপনি প্রায়োরিটি ঠিক করেন যে বড় হারামগুলো আগে মানি, আগে বড় হারামগুলো না করি, তারপর ছোট হারামের দিকে আমি মনোযোগ দিব, অথবা একই সাথে সাইমultaneously করতে হয় আমাদের। ঠিক আছে, এখন আমি জানি না আমার আর্গুমেন্ট কতটুকু নিতেছেন আপনারা। যে কারো গায়ে হাত তোলা যে কত বড় হারাম, স্পেসিফিক্যালি যদি নারী হয়, সে নারীকে আল্লাহ কত সম্মান, কতটুকু পুরা কোরআন জুড়েই নারীর সম্মানের কোনো শেষ নাই। নারীকে আল্লাহ কত সম্মানের একটা পজিশনে রাখছেন, সেই নারীর গায়ে আপনি হাত তুলবেন? তাও আচ্ছা, আপনার যদি ইসলামে এতই মানেন, তাহলে তো একটু তো আপনি তাহলে মানেন যে, যদি আপনি ইসলামে এতই মানেন যে একজন পর্দা না করলে আপনার সমস্যা খুচখুচ করে ভিতরে, তাহলে আপনি একটু মানেন না যে কারো গায়ে, নারী পুরুষের গায়ে, পুরুষ নারীর গায়ে ধরবে না? সবাই মানে না, কিন্তু যদি আপনি এতই যদি বলেন, যদি চোখে দেখে আপনার মনে হয় যে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যে আপনি চোখে দেখতে চান না একজন নারীর স্কিন, একজন নারীর চামড়া, যদি আপনি চোখে দেখতে চান না, এটা হারাম, তাহলে তার চোখে দেখাই যদি এত বড় হারাম হয়, তো গায়ে হাত দেওয়া কতটুকু হারাম? আপনি যদি কাউকে মারতে চান, তাহলে গায়ে হাত দিতে হবে না? চোখে দেখার চেয়ে গায়ে হাত দেওয়া বেশি হারাম না? Allah, I cannot believe I have to explain this. মানে কমন সেন্স, লজিক, দুনিয়া যে কই যাচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ ডিভয়েড অফ লজিক দিস ডেজ। বুঝতেছেন? চোখে দেখা যদি হারাম হয়, গায়ে ধরাও তো হারাম। তাহলে আপনি কেমনে মারবেন? লাঠি দিয়ে মারবেন? আচ্ছা, ওইটা কোন বেসিসে? আপনি জাজ? আপনাকে কে খলিফা বানাইছে? আপনারে খলিফা বানাইছে কে? আপনার ডিগ্রি কোথায় জাজমেন্টের? কোন জাজ আপনি? কোন জায়গার জাজ? এটাও ইসলামের একটা বড় জায়গা, যে একজন মানুষ আরেকজনকে জাজ করতে পারবে না। আপনি আরেকজনের বিচার আপনি করতে পারবেন না, কারণ বিচার সব আল্লাহর হাতে, তাই না? বিচার শুধুমাত্র আল্লাহর হাতে। মানুষের সবারই খুঁত আছে, তো একটা খুঁতযুক্ত মানুষ আরেকটা খুঁত বলা মানুষকে কেমনে জাজ করবে? সম্ভব না, এটা তো ব্যাপারটা তো মিলল না। আপনার নিজেরই ঠিক নেই। এই যে একটা হাদিস আছে না, ওই যে কাহিনীটা, যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মা তার সন্তানকে নিয়ে আসছে, যে নবীজি ছেলেটা অনেক বেশি মিষ্টি খায়, এত বেশি মিষ্টি খায়, তার জন্য এটা ভালো না, আপনি একটু বলে দেন না যে মিষ্টিটা একটু কম খাক। নবীজি বলছেন, আচ্ছা আজকে না, আপনি সপ্তাহখানেক পরে বা কিছু একটা সময় দিয়ে বলছেন পরে নিয়ে আসেন তাকে, পরে বলবো। কেন বলছেন? কারণ নবীজি নিজেই মিষ্টি অনেক বেশি পছন্দ করতেন, এত বেশি পছন্দ করতেন যে উনি মিষ্টি একটু বেশি খেতেন। সেহেতু উনি কী করছেন, এই যে যতটুকু সময় ওই মায়ের হাতে দেওয়া হয়েছে, ততদিন মিষ্টি খাওয়া থেকে বিরত থাকছে, মিষ্টি খাওয়া বন্ধ, তার নিজেরই বন্ধ মিষ্টি খাওয়া। তারপরে যখন মা তার সন্তানকে আবার নিয়ে আসছে, তখন উনি বাচ্চাটাকে বলছেন যে, দেখো বাবা, মিষ্টি বেশি খাওয়া ভালো না তোমার শরীরের জন্য, একটু কম খাও, একটু কন্ট্রোল করো। এটা থেকে আমরা কি শিখলাম? ভিডিওটা পজ করে একটু চিন্তা করেন, নিজে চিন্তা করে বলেন যেটা থেকে আপনার কী শিখলাম। চিন্তা করছেন? এখন দেখেন আমার সাথে আনসার মিলে কিনা।
আমি নিজে যতক্ষণ ঠিক না হব, নিজে যতদিন ঠিক না হব, আরেকজনকে এই বিষয় নিয়ে জ্ঞান দেওয়ার আমার কোনো অধিকার নেই। জিরো, একদম কোনো অধিকার নেই। তার মানে আমার নিজের ইসলাম, নিজের মন, নিজের হারাম হালাল যতদিন ঠিক না থাকবে, ততদিন আরেকজনকে আমি এটা নিয়ে জ্ঞান দিতে পারবো না। এইটুকু জানা সবসময় তো মাথায় থাকে না, তাই না? সবসময় মাথায় থাকে না। কখনো কখনো আমরা রিয়েলাইজ করি না যে ও আমিও তো এটা মানতেছি না। হয়, স্বাভাবিক, মানুষ তো মানুষই, মানুষের সবসময় সব কিছু মাথায় থাকে না। কিন্তু যখনই রিয়েলাইজ করবেন, তখন আপনি একটু মাঝে মাঝে চিন্তা করে দেখেন যে আমি নিজে মানতেছি, আমি যে এটা আরেকজনকে বলতেছি, আমি কি নিজে এটা মানতেছি? আমি এই ক্ষেত্রে বলবো যে আমি গালিগালাজ, বেয়াদবি পছন্দ করি না, আর যথাসম্ভব না করার চেষ্টা করি। কয়েকজন মানুষ আছে যাদের সাথে আমি একটু বেয়াদবি, কিন্তু তারা জানে যে তাদের সাথে আমি খুব ক্লোজ দেখেই বেয়াদবি করি, আর আমি ডিসরেসপেক্ট মন থেকে করি না। ওইটাও ঠিক করতে হবে, আমাকে ওটা ঠিক করতে হবে। গ্র্যান্টেড, কিছু মানুষের সাথে আমি বেয়াদবি করি, যেটা করা উচিত না। কিন্তু আমি বাইরের মানুষের সাথে, যাকে আমি চিনি না, তার সাথে আমি বেয়াদবি করবো না, চিল্লাপাল্লা করবো না, গালিগালাজ করবো না। এখনও আমার প্রচণ্ড রাগ ওঠে যখন আমি ফেসবুকে মানুষকে এরকম, মানে কমেন্ট সেকশনগুলো আছে এত জঘন্য, এগুলো দেখলে প্রচুর রাগ ওঠে। কিন্তু তারপরও আমি এখানে ভদ্র থাকার চেষ্টা করতেছি। আমার ভেতরে প্রচুর জমানো রাগ, বাংলাদেশে কী চলতেছে ওগুলো নিয়ে প্রচুর জমানো রাগ, কিন্তু আমি তারপরেও ভদ্র হয়ে কথা বলবো আপনার সাথে। আমি এখানে আমি গালিগালাজ করবো না। তো এইটুকু আমি যেহেতু মানতেছি, তো আমার কথাটা একটু শুনেন। আপনারা একটু একজন আরেকজনকে সম্মান দেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আরেকজনের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করেন। আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, আরেকজন একটু অন্যভাবে চিন্তা করতেই পারে। তার মানে আপনাদের চিন্তা আলাদা দেখে যে আপনাদের একজন আরেকজনের শত্রু হতে হবে, এটা তো না। শত্রু হওয়ার দরকার নেই কোনো। শত্রু কেন হতে হবে? বুঝি না। যে সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, শান্তিপ্রিয় হওয়া ভালো। শান্তিপ্রিয় হওয়ার জন্য যা করতে হবে, একটু কষ্ট মাঝে মাঝে নিজেকে কন্ট্রোলে রাখা। এই বাংলাদেশের স্ট্রাগল আমি জানি, আমিও পাবলিক বাসে উঠছি, আমিও জানি হাসল। মধ্যবিত্ত জীবন সহজ না, কঠিন। রাগ উঠে, অনেক রাগ উঠে। তারপরেও একটু সেলফ কন্ট্রোল রাখতে হবে। আরও অনেক 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 কথা বলার আছে, সব কথা একদিনে না বলি। একটু ঘুমানো উচিত, সেহরির আগে একটু ঘুমানো উচিত। আরও অনেক কথা আছে, বলবো ইনশাল্লাহ, একটু করে বলবো। আর জ্ঞান বাড়াবো। অবশ্যই কথা বলতে হইলে আমার ব্যাকআপ লাগবে। এই যে আয়াত মনে করতে পারি না, হাদিসের নাম মনে করতে পারি না, এগুলো আর্গুমেন্ট একটু আমার উইক হয়ে যায় এই কারণে। কিন্তু মিথ্যা কথা বলি না, একটা মিথ্যা কথা বলি নাই। চেষ্টা করতেছি হিপোক্রেসি থেকে যত সম্ভব দূরে থাকার। সব রকমের মানুষকে রেসপেক্ট করে চলা আমার মতে ওইটাই সবচেয়ে সুন্দর ইসলাম। যদি দাওয়াত দিতে হয় কাউকে, দাওয়াত দিবেন। জোর জবরদস্তি নাই, এখানে কোনো জোর জবরদস্তি নাই। ফেইথ, ধর্ম, বিশ্বাস, মনের ব্যাপার, এখানে কোনো জোর জবরদস্তি নাই। সম্ভব না, ঠিক আছে? এমনি হবে না। আপনি আবার রিপিট করতেছি, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। বাইরের আবরণে আপনি ইসলাম প্রকাশ করাতে পারেন জোর করে একজনকে, কিন্তু তা করার মাধ্যমে আপনি তার মন থেকে ইসলামকে মুছে দিতেছেন। তার এখন লাগবে যে এটা তো অপারেশন, এটা তো ভালো লাগতেছে না। তার যদি মন থেকে না আসে ইসলামের প্রতি সম্মান, মনে যদি শান্তি না আসে, আপনি যদি তার শান্তি কেড়ে নেন, তাকে আবৃত করার মাধ্যমে যদি আপনি তার মনের শান্তি কেড়ে নেন, তাহলে আপনি উল্টাটা করছেন যেটা করার আপনার উদ্দেশ্য ছিল। আপনি তাকে ইসলামের পথে আনতে চাইছিলেন,
সে ইসলাম থেকে দূরে সরে গেছে। অপোজিট, উল্টাটা করলেন আপনি। তার মানে হচ্ছে মনের ব্যাপার, যেখানে মনের ব্যাপার সেখানে মন থেকে কথা বলতে হবে। আপনি মেয়েলি দাওয়াত দিবেন, দাওয়াত সে অ্যাকসেপ্ট করলো না রিজেক্ট করলো সেটা তার দায়িত্ব, তার ব্যাপার, তার পার্সোনাল ওপিনিয়ন। যদি রিজেক্ট করে আপনি আপনার পথে হেঁটে চলে যাবেন। এখানে আর্গুমেন্টের কিছু নাই, কারণ আপনি জোর করতে পারেন না। ক্লিয়ার? আমি ভাবতেছি, হঠাৎ করে মাথায় একটা চিন্তা আসলো যে আমি এরকম মুক্ত চিন্তার কথাবার্তা বললে যদি আমি এখন ব্যান হয়ে যাই বাংলাদেশ থেকে, একটু তো বিদেশে আসছিলাম পড়তে এসে যদি এখন আমি আটকায় যাই, যদি ব্যান করে দেয় আমাকে, তখন কি হবে? এত এত বাজে কথা আমি বলবো না যে ব্যান হয়ে যাব, কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে মুসলিমদের দ্বারা যদি ব্যান হয়ে যায়, দ্যাট উড বি সো ফানি। কি আইরনিক হবে না ব্যাপারটা? ধুর না না না, এত 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 উপরে চিন্তা করা উচিত না। মাত্র তো একদিন একটা কথা বলছি, এখনই ব্যান হওয়ার চিন্তা করলে হবে? আর তো কত কিছু বলার আছে। পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। আবার রমজান মোবারক। স্টে হাইড্রেটেড গাইস। এই যে আমি এখানে চিয়া সিডওয়ালা পানি নিয়ে বসছি, যদিও এক সিপও খাই নেই, 45 মিনিট ধরে কথা বলতেছি। কথাই বলে গেলাম না, খাবো এটা শেষ করে তারপর ঘুমাবো। এটা শেষ না করে ঘুমাবো না। হাইড্রেটেড থাকেন ভাই, রমজানে হাইড্রেটেড থাকা ভালো।